আমাদের আকাবের বুজুর্গানে দিন এই ভারতবর্ষে ব্রিটিশ আমলে কথা বলতেছি। ব্রিটিশ আমলে আমাদের আকাবের বুজুর্গরা থাকুন, যিনারা যাদের নাম আমরা জানি, যাদের নাম নিয়ে আমরা চলি, সেই সময়ে এই ব্রিটিশরা এই দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা যখন আইন করল, সেই আইনটা ছিল প্রাইমারি পর্যায়ে কোনো ইসলামিয়াত শিক্ষা থাকবে না, কোনো মক্তব মাদ্রাসা থাকবে না, সবাইকে একই শিক্ষা নিতে হবে। আর এই আইনটা আপনার বিগত সরকার এই আইনটা তারা করছিল ৫ম শ্রেণী পর্যন্ত, আর এই বিগত সরকার এই আইনটা করছিল ৮ম শ্রেণী পর্যন্ত একমুখী শিক্ষা। একমুখী শিক্ষার কথা তো শুনছেন। এই একমুখী শিক্ষা মানে হইল কি, এই সমস্ত কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল, কিন্ডারগার্টেন সহ সব কিছুর মধ্যে একই সিলেবাস পড়াইতো। যদি প্রয়োগ হইতো তাহলে বুঝতে পারতেন এই মাদ্রাসা মুরাদনগর যে মাদ্রাসা, এখানেও আপনার যদি এটা আইনে পরিণত হইতো তাহলে এইখানেও আপনার এই ঘরে বৈশা যেখানে কোরআন পড়াইতেছেন, অন্যান্য কিতাব পড়াইতেছেন, হাদিস পড়াইতেছেন, কোনো সুযোগ ছিল না। এই আইনটা আমি পড়ছি, আমি ওই আইন সম্পর্কে জানি। আমি সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলাম। যারা আইন করতো, যারা আইন করতো তাদের উদ্দেশ্য ছিল এটা, এই মুসলমান জাতিকে কিভাবে দিন থেকে বঞ্চিত করা যায়, দিন শূন্য করা যায়। জাফর ইকবালের মতো মানুষ এই যদি আপনার এই শিক্ষা কমিশনের প্রধান হইয়া, এর দ্বারা কি কোরআনের শিক্ষার আইন আসবে বলেন? কোরআনের এই আপনার শিক্ষানীতির মধ্যে কোরআনের শিক্ষা আসবে? আমরা এই মৌলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ হামিদি আমরা সোচ্চার হইলাম যে না, শিক্ষানীতি যারা করবে সেখানে এদেশের ৯৮% মুসলমান, তাদের প্রতিনিধিত্ব উলামায়ে কেরামকে এখানে রাখতে হবে। ওই নাস্তিক ফাস্তিকদের শিক্ষানীতি করা যাবে না, আলেমদেরকে রাখতে হবে। শিক্ষা কারিকুলাম বোর্ডে উলামায়ে কেরামের অংশগ্রহণ রাখতে হবে। যদি আপনারা বিশ্বাস না করেন, ডকুমেন্টারি আমরা যে সরকারের সাথে এই সমস্ত বিষয়ে আমরা যে প্রতিবাদ করছি, সব আমাদের কাছে ডকুমেন্ট আছে, সব ডকুমেন্ট আছে। জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ জিন্দাবাদ। ফাজাইলে আমল কিতাবের মধ্যে অনেক হাদিস আছে, এই বিষয়ে আছে না? এটা তালিমও হয়, কিন্তু আমরা ওই হাদিসটার কিতাব যখন তালিম করি তখন এইগুলি আবার বাদ দিই, খালি কোনটা দিয়ে আমাদের মাকসাদ আদায় হইব ওইটা তালিম করি। হাদিসে পাকের মধ্যে ওই হাদিসটা তো ফাজাইলে আমল কিতাবের মধ্যে, ফাজাইলে তাবলীগের মধ্যে এটা ৫ নম্বর না ৭ নম্বর হাদিস, যে তোমাদের মধ্যে এরকম ভাবে একটা জাহাজের যাত্রী, তাদের মধ্যে লটারি হইল, একদল ফার্স্ট ক্লাস আর এক দল থার্ড ক্লাস। এই লটারির মাধ্যমে তোমাদের শ্রেণীবিন্যাস হয়ে গেল, কেউ ফার্স্ট ক্লাসের, কেউ থার্ড ক্লাসের। কারণ ফার্স্ট ক্লাস ওনাদের তো সব ধরনের সুবিধা আছে, ওখানে সব ফেসিলিটিস আছে। আপনার ওইখানে টয়লেটের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, আলুর ব্যবস্থা আছে, সবই আছে। আর থার্ড ক্লাসে ওইখানে কিছুই নাই, পানিও নাই, ওইরকম সুযোগ সুবিধাও নাই। ধরুন পানিটার কথা এখানে উল্লেখ আছে, তাই না? এখন থার্ড ক্লাসের যাত্রীরা যদি, আমরা উপরের ক্লাসে গিয়ে ওই ফার্স্ট ক্লাসের যাত্রীদেরকে কেন কষ্ট দেব? আমাদের জাহাজের নিচেই তো পানি আছে, আমরা একটু ফুটা করলেই তো পানি পাইতে পারি।
এখন আহমকের দল যদি জাহাজটা ফুটা করে আর ওই যে ফার্স্ট ক্লাসের ওলারা যদি এটাকে বাধা না দেয়, তাহলে কি এই ফুটা করলে এই তলের থেকে যে পানি আইব খালি থার্ড ক্লাস ওলারা ডুববো না ফার্স্ট ক্লাস ওলারাও ডুববো? এই জাহাজের যত যাত্রী আছে সবাই মারা যাবে, সবাই ডুবে মারা যাবে। এখন এই বিষয়গুলি এখন আলোচনার মধ্যে নাই। কেন আমরা এই আযাব গজব বালা মুসিবতের মধ্যে আমরা মানে এই মুসলিম জাতি মুসলিম উম্মাহ যদি না, আমরা তো ওই রকম না, আফগানিস্তানে না ওই যে ফিলিস্তিনের মতো এত মুসিবত তো আমাদের নাই। আমরা যদি নিজেদেরকে নিরাপদ মনে করি, আমাদের ভাইদেরকে বিপদগ্রস্ত দেখে আমরা যদি নিজেদেরকে তৃপ্তি ঢেকুর বলি যে আমাদের কোনো কিছু নাই, তাহলে আপনি কত নাম্বার মুসলমান? আপনি আমি কত নাম্বার মুসলমান? আমার ওই মুসলিম ভাইদের এই দুরবস্থা দেখে যদি আমার অন্তরে ব্যথা না লাগে, কষ্ট না লাগে, তাহলে কি আমি এই মুসলমানই আমার এই মুসলমান হইয়া আমার মুসলমান ভাইদের প্রতি কোনো রকমের দরদ নাই, তাদের দুঃখ কষ্টতে আমার কোনো দুঃখ কষ্ট অন্তরে আমার আসে না, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে সমস্ত মুসলিম একটা দেহের মতো, আমার উম্মত সব একটা কি দেহের মতো, অবিচ্ছেদ্য একটা অঙ্গ, ভাইয়ের মতো বলে নাই। ভাই ভাই স্বার্থের কারণে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, ছেলে সন্তানের মধ্যে দ্বন্দ্ব হয়, মা সন্তানের মধ্যে দ্বন্দ্ব হয়, সব কিছুর মধ্যে স্বার্থের কারণে কি হয়ে যায়? দ্বন্দ্ব হয়ে যায়। কিন্তু শরীরের একটা অঙ্গ যদি কোনো দিক দিয়ে ক্ষত হয় বা কোনো একটা কাটাবিদ্ধ হয়, তাহলে ব্যথাটা কি সমস্ত অঙ্গের মধ্যে লাগবে, অনুভব হবে না? এই জন্য দেহের সাথে তুলনা করছে, কোনো অন্য রক্তের বন্ধনের সাথে তুলনা করে নাই, দেহের সাথে। কারণ দেহের একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গ, এটা তারা কি করতে পারবে না? গাদ্দারি করতে পারবে। কোনো একটা অঙ্গ আঘাত পাইলে সমস্ত দেহেই তার ব্যথা অনুভূত হবে। এই তো হলো মুসলমান। তো কাজেই আজকে মুসলমানদের আজকে ওই ভাইরা একটু বেশি মুসিবতের মধ্যে আছে, আমরা কি কম মুসিবতের মধ্যে আছি? হ্যাঁ, আমাদের ধরেন এই যে আপনার সব কিছুই পরিমাপ করা যায়, যে আপনার গরমের দিনে গরম, শীতের দিনে শীত, অথবা আমাদের কোনো সম্পদ যদি ঘাইটা যায়, আমাদের সম্পদ যদি চুরে নেওয়া যায়, ডাকাতি নেওয়া যায়, তো ওইটা আমাদের মনের মধ্যে যেরকম রেখাপাত করে কষ্ট হয়। কিন্তু আমার আপনার দিনদারির মধ্যে যদি কোনো ঘাটতি হয়, তাহলে সেইটার জন্য আমাদের কোনো ফিকির হয়? আল্লাহ তাআলা যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই কি করো? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ মুমিন হও। এখন আজকে ধরেন ইসলামের মধ্যে আমরা কতটুকু নিজেকে ইসলামের হুকুম আহকামের উপরে নিজেকে উঠাইতে পারছি, কতটুকু করণীয়টা করতে পারতেছি, কতটুকু বর্জনীয়টা বর্জন করতে পারতেছি। এখন এই জিনিসটা আমাদের মধ্যে নিজেদের মধ্যে এই আপনার মহাসভা,
মুহাসাবা, নফসের মুহাসাবা, নিজের মুহাসাবা। আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদু ওয়াত্তাকুল্লাহ। এখানে তো আল্লাহ তাআলা আমাদেরকে মুহাসাবার কথা বলছেন, যে তোমরা প্রত্যেকেই তোমাকে নিয়ে তুমি চিন্তা করো, ফিকির করো, যে তুমি আগামী করলে অর্থাৎ আখিরাতের জন্য কতটুকু প্রস্তুতি দিচ্ছ, তোমার আখিরাতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিচ্ছ। এখানে একটা বিষয় মুহাসাবা, এটা কি প্রত্যেকের জন্য না? প্রত্যেকের জন্য জরুরি। এর থেকে তো আত্মশুদ্ধি হয়। আত্মশুদ্ধির জন্য আলাদা কোনো আর কিছু লাগে না। হাসিবু আনতা আন্ত হাসিবু, যে তুমি কি করো, তোমার নিজের হিসাবের আগে তোমার দেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি নিজে নাও। এখন আমাদের কাছে তো মনে হয় যে না, আমরা যে যতটুকু জানি এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। আমি একটা স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ মুমিন, আমার মধ্যে কোনো ঘাটতি নাই, কোনো কমি খামি নেই। কিন্তু যত ঘাটতি আর কমি খামি মনে হয় সব খালি দুনিয়ার লাইনে। দুনিয়ার কোনো চিজ বস্তু সম্পদ, আমার যদি শরীরটা স্বাস্থ্যটা একটু খারাপ হয় কত রকমের শেখায়ত করি, স্বাস্থ্যটা ভালো না। সম্পদের ঘাটতি হইলে বলি আরে কইেন না, কত মুসিবতের মধ্যে আছে, কত কষ্টের মধ্যে আছে। ওই ঘাটতিটা ঘাটতি মনে হয়, কিন্তু দিনের লাইনে কমতিটা, এটা কোনো কমতি মনে হয় না, এটাকে কোনো ঘাটতি মনে হয় না। কেন হয় না? ওই যে মুফতি সাহেব এই যে মানে 6টা নসিহতের কথা বলছে, এই 6টা নসিহত এত লাগে না, একটাই যথেষ্ট। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইকে একজনে প্রশ্ন করলেন, না আরো দরখাস্ত করলেন যে হযরত আমাকে সংক্ষিপ্ত এবং খুব জরুরি একটা নসিহত করবেন, খুব সংক্ষিপ্ত এবং খুব জরুরি। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি একটা বলছেন, তুমি দুনিয়ার জন্য এতটুকু করো যতটুকু সময় এইখানে থাকতে হবে, আর আখিরাতের জন্য এতটুকু করো যেই পরিমাণে তোমাকে ওইখানে থাকতে হবে। এইটার উপর যদি কি গৌর ফিকির করে, চিন্তা করে, তাহলে আরো কোনো নসিহত লাগে? আর কোনো নসিহত লাগে না। ভাইরা আমার, আপনাদেরকে বেশি সময় নেব না, কিন্তু আমি সবাইকে আটকায় রাখবো। অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন, হয়তো আপনাদের যাইতে হবে, কিন্তু আপনাদের যারা আপনাদের মনে এই মানে থাকে আপনারা যাইতে পারেন, আপনাদেরকে কোনো এরকম বাধ্যবাধকতা নাই যে এখানে মজলিস থেকে উঠে গেছেন, এটার জন্য আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, যে এই যে ধরেন আজকে আমাদের মধ্যে একটা বন্দাত্ব এসে গেছে, এটা বন্দাত্ব। আজকে এই হাদিসের আলোকে এখানে পড়োশীদের কথা বলছেন। পড়োশী মানে এই ভিতরের বাইরে, এই এহাতার ভিতরে আর বাহিরে দুইটা জিনিস বোঝা যায় না? আচ্ছা, আমাদের পড়োশী, এটা একটা হইল আপনার, এক অর্থে হইল পড়োশী মাদ্রাসার আত্রাফ বলা যায়, আরেক অর্থে ধরেন যদি আর একটু ব্যাপক অর্থে বলি, যে আজকে আমরা যারা মাদ্রাসায়
উস্তাদ আছি, তালেবে ইলম আছি, আমরা কি এই দায়িত্বটা পালন করতেছি? নিজের ঘরে করতেছি, নিজের ঘরে, নিজের পরিবার পরিজন। আপনি ঘরে থেকে একজন হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, আপনার ঘরের অবস্থাটা কি আপনি জানেন না? আপনার ঘরে কি অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ তাআলা এই আদেশে বসে, আমুরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পর্যন্ত এটা দায়িত্ব ছিল, ফরজ ছিল যে আপনি কি করেন, আপনার ঘরওয়ালাদেরকে, তাদেরকে কি করে নামাজের আদেশ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের যারা ছিল, আমাদের আম্মা জান, যারা আহলে বাইত ছিলেন, আজওয়াজে মুতাহহারা ছিলেন, উনারা কি বেনামাজি ছিলেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, কিরকম? সারা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যারা, তাদেরকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মানুষ হিসেবে নাকি কোন? কিন্তু তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই আদেশ ছিল, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার, তারপরও যে এটা মনে হয় আল্লাহ তাআলা আমাকে দেন নাই মনে হয় নাকি? এমনভাবে উনি এটার আমল করতেন। দৈনিক হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন, গিয়ে বলতেন এই কথাই, ফাতেমা নামাজের ইহতিমাম করো, নামাজের ইহতিমাম করো। আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? যে এশার নামাজ পড়ে নামাজে দাঁড়াই যেতেন, ফজরে আজান হইলে তারপর আয় আল্লাহ তুমি রাত্রটা এত ছোট বানাইলা, রাত্রটা এত ছোট বানাইলা, সারা রাত নামাজের মধ্যে দাঁড়াই থাকতেন। তারপরে আজান হইলে আল্লাহ তুমি রাত্রটা এত ছোট বানাইলা। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই দায়িত্ব ছিল, কিন্তু আমরা আমাদের দায়িত্বটা এই যারা আমরা এই নবীওয়ালা কাজ করি, যারা আমরা ওয়ারাসাতুল আম্বিয়া মনে করি, এই মিরাজটা কি উম্মতের এই জিম্মাদারিটা, উম্মতের প্রতি এই দরদ, উম্মতের এই ব্যথা বেদনা, উম্মতের উপরে ফিকির, এই ব্যথা বেদনার বা উম্মতের এই ফিকির যদি না থাকে, যেটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুর মিরাজ উত্তরাধিকার হইতে পারবো? এটাই তো বড় জিনিস, এটাই তো বড় জিনিস। এই জন্য আপনার আমাদের এই যে আমাদের যে দায়িত্ব ছিল, যদি আজকে সেই দায়িত্বটা আমরা যথাযথভাবে পালন করতাম, তাহলে আজকে উম্মতের মধ্যে এত দিন শূন্যতা আসতো, এত দিন শূন্য হয়ে যেত উম্মত। কি পরিমাণ আজকে উম্মত দিন থেকে দিন শূন্য হয়ে গেছে, দিনের এলেম শূন্য হয়ে গেছে, কোরআন শূন্য হয়ে গেছে। এটা তো আমরা সব কিছু পরিমাপ করি না, এটার পরিমাপ হয় না, এটার পরিসংখ্যান হয় না, এটার সুমারি হয় না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি হয়? স্বাক্ষর, যে সবাইকে অক্ষর জ্ঞান শিক্ষা দাও, অক্ষর জ্ঞান শিক্ষা দাও। 50 বছর 90 বছর বুড়ারা অক্ষর জ্ঞান শিক্ষা দাও। ওই জনের এখানে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ভাতা দেওয়া হয়, কিন্তু উম্মতে কুরআন শূন্য হয়ে গেছে। মুসলিম রাষ্ট্রের বর্তমান শাসকদের মধ্যে এই ফিকির আছে, এই কর্মসূচি আছে। 2023 সালে আমি এটা পত্রিকায় দেখছিলাম, ইনকিলাব পত্রিকা, যে আপনার
ওই ইয়েতে তুরস্কেতে, সেখানে এরদোয়ান আছে না, এরদোয়ান, উনি তো উনি কোরআন শরীফ তেলাওয়াত শুনছেন, হ্যাঁ সুবহানাল্লাহ। যেমন কারি আব্দুল বাসেত সাহেবের তেলাওয়াত, এরকম সুন্দর তেলাওয়াত। উনি কি করছেন, যে তুরস্ককে ওই যে আপনার কামাল পাশা, কামাল আতাতুর্ক দেশটাকে অল্প দিনে একেবারে সেকুলার রাষ্ট্র বানায় ফেলেছে। একেবারে নাস্তিকতা শিক্ষা, তাহজিব, তামাদ্দুন সব চালু করে এই তুরস্ক থেকে ইসলাম এক শূন্য করে ফেলেছে। আল্লাহ তাআলা এই এরদোয়ানের মাধ্যমে আপনার ওনার যে একটা কর্মসূচি নিচ্ছে, শীতকালীন কর্মসূচি এবং গ্রীষ্মকালীন কর্মসূচি, যে প্রত্যেক বৎসরে টার্গেট দিচ্ছে যে 25 লক্ষ করে মানুষকে কোরআন শিক্ষা দেব। প্রত্যেকটা মসজিদে মসজিদে এই শিক্ষার কার্যক্রম শুরু করছে এবং আপনার প্রত্যেকে 200 ওই দেশের টাকা, প্রত্যেকে 200 করে টাকা দেওয়া হবে। যদি আমাদের দেশে এরকম একটা পদক্ষেপ নিত সরকার, তাহলে বলেন, যদি 200 করে মাসে টাকা দেওয়া হয়, তাহলে এই আপনার এই এলাকার মানুষ এই 200 টাকার জন্য হইলে অন্তত পক্ষে তারা মসজিদে কোরআন শিক্ষার মধ্যে বসবে না? আমার 18 কোটি মুসলমান থাকলে কয় বছর লাগবে? আমাদের দেশে যেই পরিমাণ মসজিদ মাদ্রাসা আছে না, কয় বছর লাগবে জাতির অবস্থা পরিবর্তন হইতে? কয় বছর লাগবে? কোরআন শূন্য জাতির কোরআন শিক্ষার মধ্যে তারা যদি এরকমভাবে প্রত্যেক বছরে যদি আমাদের এরকম আমাদের সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে এই ধরনের ব্যবস্থা নেওয়া হইতো, তাহলে দেশের অবস্থা পরিবর্তন হয়ে যেত না? কোন আমগর দেশে যে ওই যে মুফতি দ্বীন মহোৎসব কই গেল, উনি ওখানে দূরে গেল, ওকে ডাক দাও, ডাকো, যে এই যে আমাদের এই ইসলামী দলগুলি যে আছে, তাদের কোন কর্মসূচির মধ্যে এটা আছে? কোন কর্মসূচির মধ্যে আছে যে এই দেশের মানুষকে আগে কোরআন শিখাও, এই দেশের মানুষের হাতে আগে কোরআন উঠাও, এই দেশের মানুষ যাতে মূর্খ না থাকে, এলেম শূন্য না থাকে? এইটা নেই, একটা ইস্যুতে তো সবগুলি ইসলামী দল এক কথা ছিল না? তোমরা কোন ইসলাম কায়েম করতে চাও? কষ্টের কথা। এইটা নিয়ে আমরা কিছু কাজ করতেছিলাম। এই যে আমাদের মুস্তাকিম বিল্লাহ হামিদি, মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ, আমরা কিন্তু একটা যখন দেখলাম যে দেশের মাদ্রাসাগুলির কোনো অভিভাবক শূন্য হয়ে গেছে, যে সমস্ত প্রতিষ্ঠান ছিল আগে কমে মাদ্রাসার মুসলমানদের দ্বীন ইমানের ব্যাপারে তারা সোচ্চার ছিল, ইমান আকীদার সংগ্রামে তারা সবসময় সোচ্চার ছিল, তারা প্রতিবাদী ছিল, কিন্তু দেখা গেছে আমাদের ওই সমস্ত প্রতিষ্ঠানগুলি সরকারি হয়ে গেছে। সরকার যেইভাবে চালায় তারা এইভাবে চলে। যদি সরকারের সাথে বনিমানা না হয়, সরকারের বিরুদ্ধাচরণ করে, তাহলে যদি তারা এই পদ পজিশন হারায় ফেলায়, কথা বুঝছেন না? এই জন্য আমরা বিগত সরকারের আমলেও এগুলি নিয়ে আমরা কথা বলছি। হালাকে দুইটা এমন গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই দুইটা বিষয়কে চিহ্নিত করছি। আমাদের এত কিছু দাবি দেওয়ার দরকার নাই, এত কিছু দাবি দেওয়ার দরকার নাই। সংবিধানে শুধু দুইটা বিষয়কে বলছি যে আমাদের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এখানে কোরআনী শিক্ষার কোনো অধিকার নাই, এর কোরআনী শিক্ষার কোনো অধিকার নাই। আপনারা টের পান নাই, টের পাইতেন
আল্লাহ তাআলা হেফাজত করছেন আমাদেরকে এই যাত্রায়, বলেন আলহামদুলিল্লাহ। আর কিছুদিন যদি থাকতো তাহলে টের পাইতেন। এতটুকু তো জানেন, আমাদের কওমি মাদ্রাসায় কয়জন ছাত্র আর পড়ে, কয়জন পড়ে, এই এলাকার কয়জন পড়ে, কিন্তু স্কুলে কলেজে কোন বাড়ির থেকে নাই, কোন বাড়ির থেকে নাই, আছে না? আমরা এখন কোন শিক্ষার দিকে ঝুঁকছি, কোন শিক্ষাটাকে আমরা শিক্ষা মনে করতেছি? ওইটা কি ওই শিক্ষাটা যেই শিক্ষার মধ্যে ডারউইনের মতবাদ থাকবে, যেই শিক্ষার মধ্যে মাও সেতুং, কার্ল মার্কস, লেনিনের মতবাদ থাকবে, এটা কি ইসলামী শিক্ষা? হ্যাঁ, কিন্তু ঢুকাইছিল না, বাইর করছে কিনা এটা তো জানি না, কিন্তু আমরা তখন সরকারের কাছে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিছি, এই যেখানে 98% মুসলমানের সন্তানরা স্কুলে পড়ে, এই সরকার সাহেব, এই যদি সেকুলার এই ধর্ম এই কি বলে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা, এই নাস্তিকতাবাদ শিক্ষা যে পরিকল্পনা আপনারা নিছেন আগামী, মানে এটার বাস্তব যারা আপনারা সাধারণ শিক্ষার আছেন আপনারা জানেন যে আমাদের সাধারণ শিক্ষার মধ্যে যে দিনিয়াত ছিল, ইসলামিয়াত ছিল, এটা আছে, আছে, এটা খবরও নাই। সামান্য কিন্তু কারেন্ট যদি না থাকে, গ্যাসের লাইন না থাকে, রাস্তা ভাঙ্গা যায়, এই একটু কালভার্ট ভাঙ্গা যায়, সেটার লোকে খুব দাবি দেওয়া সোচ্চার হয়ে যায়। কিন্তু আমার মধ্যে যদি সমাজের মধ্যে দিন না থাকে, আমার মধ্যে দিন না থাকে, সন্তানের মধ্যে দিন না থাকে, এটার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। অথচ সে আমাদের এখনো পর্যন্ত প্রাইমারি থেকে ডিগ্রি পর্যন্ত যেই সাধারণ শিক্ষায় ক্লাস 1 থেকে আপনার ওই ডিগ্রি পর্যন্ত যে ইসলামিয়াত ছিল, ইসলামিয়াত শিক্ষা, এইটা আপনার এখন আর নাই। আগে বাধ্যতামূলক ছিল, আবশ্যকীয় ছিল, 100 নাম্বারে ছিল, কিন্তু সেটাকে ওই যে তত্ত্বাবধায়ক সরকার হাবিবুর রহমান নাকি একটা বুঝছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের একটা এখতিয়ারে নাই, ফখরুদ্দিনের সরকার, হ্যাঁ, 100 থেকে তারা 50-এ নামে আনলো। তারপরে কি করলো, আগে এটা আপনারা যারা সাধারণ শিক্ষিত আচ্ছা উলামায়ে কেরামও জানে যে 3টা গ্রুপ আছে না, একটা হলো মানবিক, একটা বিজ্ঞান, আর একটা কি ব্যবসায় শিক্ষা। আমরা আগে করতাম এটা বানিয়ে, আগে 3টা গ্রুপে এটা অত্যাবশ্যক ছিল, কিন্তু ক্রমান্বয়ে এটা কি করলো, ওই গ্রুপ থেকে ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগ থেকে এই 2টা বাদ দিছে। কোনো প্রতিবাদ নাই দেশের মুসলমানের। তারপরে ওই যে যখন বাদ দিতে দিতে পরে এই যে আপনার গত সরকারে কি করলো, এইটারে আপনার ওই মানবিক শাখার মধ্যে যেটা ছিল এইটাও বাদ দিছে। এখন ইসলামিয়াত শিক্ষা আপনার আমাদের এই জেনারেল শিক্ষা থেকে একেবারে বাদ দিচ্ছে। তারপরও ওইটুকু যদি থাকতো, ওইটার মধ্যে আমরা পাকিস্তান আমলে পড়ছি, আমরা তো পাকিস্তান আমলে এটা পড়ছি, ইমান আকায়েদের বিষয় ছিল, আছিল না, ওযু নামাজ এই সমস্ত বিষয় ছিল, কয়েকটা সূরা পড়তে হইতো, তারপরে এগুলো অর্থসহ পড়তে হইতো, তারপরে আপনার এই সমস্ত বিষয়গুলি নবী রাসূলদের জীবনী ছিল, আউলিয়া কেরামের জীবনী ছিল এগুলির মধ্যে। কিন্তু এই গত সরকারের আমলে এটা বাদ দিয়ে দিচ্ছে, একটা সম্পূর্ণ বাদ, এটাকে ঐচ্ছিক বানায় নিস। ঐচ্ছিক পড়লে পড়তে পারেন, না পড়লে নাই, কোনো ফেল নাই, পড়লেও নাম্বার যোগ হবে না, ফেল করলেও না কি হইব না, ফেল করলে এটা কোনো
হ্যাঁ নাম্বার কাটা দেব না, এটা ধর্তব্য না। আরে ভাই কেডা পড়বো এটা? যেই শিক্ষার মধ্যে পড়লে 2টা টাকা পাওয়া যাইব, যেটা পড়লে নগদে কিছু পাওয়া যাইব, ঠিক না? ওই শিক্ষার পিছনে তো আমরা সবাই দৌড়াইতেছি। আর এই দিনই শিক্ষা তো আমরা মনে করি এটা তো এই দুনিয়ার কোনো কামে লাগবো না, যার কারণে এটার প্রতি আমাদের সেই গুরুত্ব নাই। এই শিক্ষাটা, দিনই শিক্ষাটা, ইসলামীয় শিক্ষা আমাদের জেনারেল শিক্ষা থেকে একেবারে বাদ। এখনো পর্যন্ত এই সরকার আইসা এটার ব্যাপারে কোনো শিক্ষার ব্যাপারে কোনো কমিশন নাই, শিক্ষা সংস্কারের কোনো কি নাই, সংস্কার নাই, কোনো উদ্যোগ নাই। এই সরকারের এমন একটা মন্ত্রী আপনাদের মুরাদনগর আইসা বইলা গেছে, আইসে কি একটা মেয়ে গণদর্শন না কি হয়েছে, সেইখানে বলছে যে আরে আমগো এই দেশে কওমি মাদ্রাসার মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। আইসে কোনটার জন্য? আইসে আমাদের কওমি মাদ্রাসার মধ্যে অপবাদ লাগাই গেছে। কোনো প্রতিবাদ আপনারা করেননি, কোনো প্রতিবাদ আপনারা করেননি, কেউ করেনি। তো আমাদের দেশে যেখানে 98% মুসলমান, আমাদেরকে ধর্মীয় অধিকার আছে। সরকার যদি বাধ্যতামূলকভাবে যেটা আপনার করছে, যে ধর্মীয় শিক্ষা বাদ দিছে, এখন তো আমরা এর জন্য কোনো প্রতিবাদ আমরা করি নাই, না প্রতিবাদ করছি, না এর জন্য কোনো দাবি জানাইছি, না যারা আমাদের এখন আপনার ইসলামের কথা বলতেছে তাদের দাবি দেওয়ার মধ্যে এই জিনিসটা আছে। আপনারা শুনছেন যে আমাদের এই ধর্মীয় অধিকার যেটা সংবিধানের মধ্যে নাই, আমাদের সংবিধানের মধ্যে, বাংলাদেশের সংবিধান খুলে দেখেন 17 নম্বর 13 নম্বর আর্টিকেল, এখানে ধর্মীয় শিক্ষার বা মুসলমানদের জন্য ইসলামের শিক্ষা বা যে যে জাতির জন্য সেই শিক্ষা বাধ্যতামূলক। আমাদের এই সংবিধানের মধ্যে নাই। সংস্কৃতির ব্যাপারে যে আমাদের সংস্কৃতি কি হবে, ইসলামের, মুসলমানদের সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি, এটা কি এক হবে? কিন্তু আমাদের দেশের সংবিধানের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই ধারাটা থাকবে, ততদিন যেই সরকার আসবে ওই সরকার কি করবে, সংবিধানের আলোকে কি করবে, আইন করবে। ওই আইনের আলোকে নীতিমালা হবে। কেন? এটা সংবিধানে আছে, সংবিধানের আলোকে আইন হবে, আইনের আলোকে নীতিমালা হবে। কিন্তু এত কিছু আপনারা বলতেছেন, এত কিছু করতেছেন, কিন্তু এই সংবিধানের মধ্যে যে 2টা বিষয়, এই 2টা বিষয় তো কথা বলেন না। এই বিষয় তো কোনো কথা নাই। যার কারণে এই সরকার ও আপনার এই যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এরা তো আপনার যারাদেরকে নিয়ে সরকার গঠন হয়েছে, এরা তো সব ওই সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। ওই এজেন্ডা, ওই পাশ্চাত্যের বিদেশিদের এজেন্ডা। ওনারা আইসা কি আমাদের দেশের মধ্যে যারা এই দেশ পরিচালনা করার মতো যোগ্য মানুষ আমাদের দেশে ছিল না? হ্যাঁ, এর এই একটাই তো আপনাদের মুরাদনগর এসে বলছে যে কওমি মাদ্রাসার মধ্যে এইগুলি হয়। হ্যাঁ, তুমি এখানে কওমি মাদ্রাসার টাইম আনলে কেন? তো কাছেই বাইরে আমার আজকে আমাদের দিনের অবস্থা, আমাদের দিন ধর্মের অবস্থা আমরা দুর্বল করছি। আমরা যদি এই ব্যাপারে সচেতন হইতাম,
আমরা যদি আপনাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতাম, আমরা যদি এই আমাদের এই জিম্মাদারি হক আদায় করতাম, যেইগুলি আমাদের মৌলিক বিষয় ছিল, সেই বিষয়গুলি নিয়ে আমরা যদি সোচ্চার থাকতাম, আমরা যদি আপনাদেরকে সচেতন করতাম, তাহলে কি এই অবস্থা হইতো? হইতো না। এই জন্য আজকে এইটাই সময়ের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে বড় ওয়াক্তি তাকাজা। আল্লাহ তাআলা এখানে এই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এই যে আপনার কোনখানে কিভাবে দাওয়াত দিতে হবে, কোন বিষয়টা বলতে হবে, কখন কোন বিষয়টা বলতে হবে, কোন বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা এখানে যে আমাদেরকে যে সত্য সঠিক কথা বলছেন, বলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এর তাফসীরে লেখছেন যে যেখানে যেই কথাটা বলা দরকার, যেইভাবে বলা দরকার, যখন যেই কথা বলা দরকার, তখন সেই কথা বেশি করে বলো, সেই কথা বলো। এটা হইল কাওলান সাদীদা। এটা খালি বিয়ার খুতবার লাগে আল্লাহ নাজিল করছেন না যে বিয়ার খুতবার মধ্যে খালি আয়াতটা পড়ুন লাগবে। আমাদের আকাবের বুজুর্গানে দিন এই ভারতবর্ষে ব্রিটিশ আমলে কথা বলতেছি। ব্রিটিশ আমলে আমাদের আকাবের বুজুর্গরা তখন, যিনারা যাদের নাম আমরা জানি, যাদের নাম নিয়ে আমরা চলি, সেই সময়ে এই ব্রিটিশরা এই দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা যখন আইন করল, সেই আইনটা ছিল প্রাইমারি পর্যায়ে কোনো ইসলামিয়াত শিক্ষা থাকবে না, কোনো মক্তব মাদ্রাসা থাকবে না, সবাইকে একই শিক্ষা নিতে হবে। আর এই আইনটা আপনার বিগত সরকার এই আইনটা তারা করছিল ৫ম শ্রেণী পর্যন্ত, আর এই বিগত সরকার এই আইনটা করছিল ৮ম শ্রেণী পর্যন্ত একমুখী শিক্ষা। একমুখী শিক্ষার কথা তো শুনছেন। এই একমুখী শিক্ষা মানে হইল কি, এই সমস্ত কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল, কিন্ডার গার্ডেন সহ সব কিছুর মধ্যে একই সিলেবাস পড়াইতো। যদি প্রয়োগ হইতো তাহলে বুঝতে পারতেন এই মাদ্রাসা মুরাদনগর যে মাদ্রাসা, এখানেও আপনার যদি এটা আইনে পরিণত হইতো, তাহলে এইখানে আপনার এই ঘরে বৈশা যেখানে কোরআন পড়াইতেছেন, অন্যান্য কিতাব পড়াইতেছেন, হাদিস পড়াইতেছেন, কোনো সুযোগ ছিল না। এই আইনটা আমি পড়ছি, আমি ওই আইন সম্পর্কে জানি। আমি সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলাম। যারা আইন করতো, যারা আইন করতো তাদের উদ্দেশ্য ছিল এটা, এই মুসলমান জাতিকে কিভাবে দিন থেকে বঞ্চিত করা যায়, দিন শূন্য করা যায়। জাফর ইকবালের মতো মানুষ এই যদি আপনার এই শিক্ষা কমিশনের প্রধান হইয়া, এর দ্বারা কি কোরআনের শিক্ষার আইন আসবে বলেন? কোরআনের এই আপনার শিক্ষানীতির মধ্যে কোরআনের শিক্ষা আসবে? আমরা এই মওলানা দ্বীন মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ হামিদি আমরা সোচ্চার হইলাম যে না, শিক্ষানীতি যারা করবে সেখানে এদেশের ৯৮% মুসলমান, তাদের প্রতিনিধিত্ব উলামায়ে কেরামকে এখানে রাখতে হবে। ওই নাস্তিক ফাস্তিকদের শিক্ষানীতি করা যাবে না, আলেমদেরকে রাখতে হবে। শিক্ষা কারিকুলাম বোর্ডে
উলামায়ে কেরামের অংশগ্রহণ রাখতে হবে। যদি আপনারা বিশ্বাস না করেন, ডকুমেন্টারি আমরা যে সরকারের সাথে এই সমস্ত বিষয়ে আমরা যে প্রতিবাদ করছি, সব আমাদের কাছে ডকুমেন্ট আছে, সব ডকুমেন্ট আছে। কাজেই আপনার আমাদের আজকে যে এই অবস্থার জন্য আমরা দায়ী, বলতেছিলাম সেই ভারতে ব্রিটিশ আমলে যখন এই আইন হইল, আমাদের এই মুআজ্জাজ মুহতারাম উস্তাজুল আসাতিজা অনেক বড় আলেম, ওনারা জানে সেই ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের ফজলা ওনারা সেই সময় 3 বুজুর্গ, একজন হইলেন হযরতে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। 3 জন 3 মেহনতের মধ্যে আছিল। আমাদের আকাবের রাজা দিনের কাজ তাকসিমে আমল, যে এক একটা কাজ এক কাজের জন্য, যে যারা দাওয়াতের তাবলীগের কাজ করবে তোমরা এই কাজ নিয়ে থাকো, মাদ্রাসাওয়ালারা আলেম তৈরি করবে, নাইলে ওই কাজের মধ্যে যদি আলেম না থাকে তাহলে কাজ তো ঠিক থাকবে না। আমরা আলেম তৈরি করি আর তোমাদেরকে সহযোগিতা করি। এরকমভাবে আলেম হওয়ার পরে দাওয়াতের মেহনত করার পরেও খানকাহি লাইনে মেহনতের দরকার আছে, আত্মশুদ্ধির লাইনে মেহনত দরকার আছে, তাজকিয়াতুন নফসের মেহনতের দরকার আছে, পীর মুরিদের দরকার আছে। এই 3 বুজুর্গ 3 লাইনে মেহনত করতে, যখন দেখলো যে ইসলামের গোড়ার মধ্যে আঘাত আসছে, ব্রিটিশরা আইন কইরা ফেলাইছে, এখন তো মুসলমানের সন্তানরা আর কোরআন শিখার কোনো সুযোগ নাই, তখন এই 3 বুজুর্গ একজন খানকার থেকে বেরিয়ে আসলো, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন মার্কাজ থেকে বেরিয়ে আসলো, কুতুবুল আলম শাইখুল হাদিস রহমতুল্লাহ দরজগাহ থেকে বেরিয়ে আসলো। 3 জনে মিলে পরামর্শ করলো যে উম্মতকে কিভাবে রক্ষা করা যায়। কারণ উম্মতের মধ্যে শিক্ষা যদি না থাকে, যে জাতি থাকবে না। তখন তারা পরামর্শ করলো, যাও উলামায়ে কেরামকে বললেন, যাও তোমরা কেউ দর্শের মধ্যে থাকো, কেউ আবার এই যে ভারতের মানে ওই ব্রিটিশরা যে একটা কালা আইন করছে মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য, মুসলমানকে জাতি ধ্বংস করার জন্য একটা কালা আইন করছে, এটার ব্যাপারে মানুষকে সচেতনতা সৃষ্টি করে। হযরত থানভী রহমতুল্লাহকে বললেন, আপনি চিঠি লেখেন সমস্ত রাজনীতিবিদদের কাছে। তখন ভারতবর্ষে মুসলমানদের নেতৃত্বে যারা ছিল তারা কিন্তু এত এইরকম মাজুর বাঙ্গা আছেন না। মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, তারপরে আপনার শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনারাদেরকে সেই সময় আপনার সারা ভারতের সমস্ত আপনার অন্যান্য যত রকমের আছে সবাই ওনাদেরকে সমীহ করত। ব্রিটিশরা বন্ধাদেরকে ভয় পাইত। তো 3 জনে 3টা দায়িত্ব নিল। আর শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ পাঠাইলো, যাও এখন তো আমাদের ভারতের মুসলমানদের অবিসংবাদিত নেতা হইল শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, যাও ওনার কাছে যাও, বলো ব্রিটিশরা যে এই আইন করলো, আমাদের ভারতবর্ষ তো মুসলমান সন্তান যদি কোরআন না শিখতে পারে, তারা যদি বাল্য শিক্ষার যদি কোরআন না থাকে, এই শ্রেণী পর্যন্ত যদি তারা কোরআন না পড়ে, তাহলে তো মুসলমান সন্তানরা এরকমভাবে কোরআন শূন্য না হইয়া তারা তো বেদিন হয়ে যাবে। তখন শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠাইলেন। কে পাঠাইলেন? ওই যে 3 জনের পরামর্শ কইরা হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে পাঠাইলেন। কোথায়? হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি তো জানেনই, এত বড় একটা আইন করলো উনি জানেন না। তো উনি
প্রথম হয়তো বা এই বিষয়ে এতটা খেয়াল করেন নাই। তখন উনি জবাব দিলেন যে তোমার মুসলমানের সন্তানরা তারা কি যদি তারা মূর্খ থাকবে, তারা কি এই ধরনের সাধারণ শিক্ষা যদি না নেয় তাহলে তো অফিস আদালত সব তাদের হাতে চলে দেব। তো মুসলমানদের সন্তানদের তো ইংরেজি পড়তে হইব, অঙ্ক গণিত পড়তে হইব, তারা কোত্থেকে শিখবে? তো শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ বলেন যে মাওলানা এটা তো আপনার তারা তো এই আইন করছে যে কোনো মুসলমানের সন্তান এই সকালবেলা সাবাহি মক্তবে পড়তে পারবে না, হেফজখানায় পড়তে পারবে না, নাজারাতেও পড়তে পারবে না। তখন শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ বললেন যে ঠিক আছে, তারা বাড়িতে বাড়িতে পড়বে, আলাদা আলাদা পড়বে। আর কি বললেন যে আমি কি জেলখানায় থেকে মালটার জেলে থেকে আমার উস্তাদ শেখুল হিন্দ রহমতুল্লাহ আলীকে প্রত্যেক দিন এক পারা তেলাওয়াত করতাম, ইয়াদ করতাম, একবারে আবার তারাবিতে শোনাইতাম। আমি কেমনে জেলখানায় হেফজ করছি, তারা এমনি হেফজ করবে। তাইলে পরে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ বলেন তাইলে আপনি বইলা দেন যারা কোরআন হেফজ করতে চাও তারা জেলখানায় গিয়ে হেফজ করো। শেষ পর্যন্ত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইকে শেখুল হাদিস রহমতুল্লাহ বুঝাইতে সক্ষম হয়েছে। তাইলে কি করতে হবে? তাইলে এই যে মুসলমানদেরকে যে ইসলাম শূন্য করা যে তারা কৌশল অবলম্বন করছে এটা বিরোধিতা করতে হবে। আপনি দিল্লিতে একটা কনফারেন্স, একটা সমাবেশে ডাক দেন, একটা সমাবেশে ঘোষণা দেন আপনি। তখন ইতিমধ্যে কিন্তু মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী উনিও হযরত মাদানী রহমতুল্লাহ আলীর হামসবক ছিলেন। দুইজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। এর মধ্যে মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ মাদানী রহমতুল্লাহকে বিষয়টা আরো গুরুত্ব বুঝাইছে। তো যেদিন দিল্লিতে কনফারেন্স হবে সেদিন মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী দিল্লির স্টেশনে সবাই জানছে যে আজকে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আসবেন। দিল্লির রেল স্টেশনে লোকে লোকারণ্য হয়ে গেছে। এর ভিতরে আপনার মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী এই মাদানী রহমতুল্লাহকে বিষয়টা আরো জোরালোভাবে বলছেন। তারপরে শেষ কথা হইল যখন এই ঘোষণা কনফারেন্সের মধ্যে এই সম্মেলনের মধ্যে ঘোষণা দিল, এই ব্রিটিশরা তোমরা আমাদের দেশ নিছ, তোমরা আমাদের আজাদি ছিনিয়ে এনেছ, তোমরা আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের দেশের কলকারখানা সব তোমরা বিদেশে নিয়ে গেছ। এখন তোমরা আমাদের ঈমান নষ্ট করার জন্য ঈমান ছিনিয়ে নিতে চাও। কখনো এটা হবে না, এই দেশে এটা হইতে দিব না। যখন শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ এই ঘোষণা দিলেন তখন ব্রিটিশরা কি করলো, একেবারে রাতারাতি আপনার অ্যাসেম্বলির মিটিং ডাইকা, সংসদের মিটিং ডাইকা এই আইন প্রত্যাহার করে নিস। কথা বলছেন? আসেনি ওখানে? আছে। সব মুরব্বীরা তো এক হয়ে গেছিল, ওখানে এক হইতে রে আছে অনেক। একজনই তো আরেকজনের দোষ কইয়া বেড়ায়। এই জন্য ভাইরা আমার, তো আজকে এটা অসম্ভব কিছু না, এটা অসম্ভব কিছু না। এই কাজটা আমাদের মাদ্রাসা থেকে শুরু করতে হবে, মাদ্রাসা থেকে শুরু করতে হবে। প্রত্যেকটা মাদ্রাসা একটা জীবন্ত মাদ্রাসা হইতে হবে। প্রত্যেকটা মাদ্রাসার এই ভূমিকা রাখতে হবে। এই আত্রাফের লোক যাতে একজনও কোরআন শূন্য না থাকে, একটা মানুষও যাতে বেনামাজি না থাকে, ইখলাসের সাথে সহি তরিকায় মেহনত করে, আল্লাহ তাআলাই তাকে মদত করবে। করবে কি না করবে? আমাদের আকাবেররা এইভাবে কাজ করছেন। শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি বয়ান করতেছেন এক মাহফিলে।
যে একটা লোক টাকনুর নিচে লুঙ্গি পইরা আসছে, লুঙ্গি পইরা আসছে। হযরতে বয়ানের মধ্যে এটা কিছু বলেন নাই, লক্ষ্য রাখছে। তখন ওই লোকটারে খালি ইশারা দিচ্ছে, ভাই সবাই গেলে তুমি আমার সাথে একটু দেখা করো, তোমার সাথে একটু কথা আছে। কে? শাহ আব্দুল কাদের মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ সাহেবজাদা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহ, যার ফতোয়ার উপরে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, ওনার ভাই শাহ আব্দুল কাদের মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহ। দেখেন ওনারা কিরকম ওয়াজ করতে গিয়ে কেমন হিকমত অবলম্বন করছে। তখন এ তো করে ভয় পেয়ে গেছে, সর্বনাশ, হুজুর জানি কেল্লে আমার দেখা করতে গেছে। পরে সবাই গেছে, ওরে ভাই আমি তোমার একটা জিনিস দেখাইতে চাইতেছে, আমার না একটা বদ অভ্যাস আছে, এই বিষয়টা তোমাকে একটু দেখাইতে চেয়েছিলাম যে এটা আমার ঠিক আছে না ভুল আছে। আমার না এই যে আমি যে পায়জামা লুঙ্গি পরি, এটা না বিজনেস টাকনু ডাইকা যায়, কিন্তু এই টাকনু ঢাকাটা তো এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ এটা, যে আল্লাহ তাআলা এই টাকনু ঢাইকা যারা কাপড় পরে পায়জামা পরে তাদের উপরে এরকম লানত করছেন। তাদের প্রতি আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পাক করবেন না, গুনাহ থেকে পরিষ্কার করবেন না। এরকম কয়েকটা ওয়াজ যা আছে সব শোনাই দিচ্ছে, সব শোনাই দিচ্ছে। পরে ওই লোকটাকে, হযরত আপনার মধ্যে এই ভুল থাকবো, হুজরত এই ভুলটা তো আমার, আমি যে লুঙ্গি পরি পায়জামা পরি, আমার তো লুঙ্গি পায়জামা টাকনু ডেকে, হযরত আমি কথা দিছি আর জীবনে দেখবেন এইরকম করবো। দেখেন ওনাদের তাবলীগের কৌশল, ইসলাহের কৌশল। ইসলাহের কৌশল কি? কোনো লজ্জা দিছে মানুষের জন্য? হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ একদিন এরকম মাহফিলে বয়ান করতেছে, মিরাট, হুজুর চিনে মিরাটে একটা এলাকায় যায় প্রায়, তো ওইখানে গেলে ওই এলাকার এক সর্দার হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করে, কিন্তু এই সর্দার না নামাজ পড়তো না। এই সর্দার এত বড় মোছা ছিল, দাড়ি রাখতো না, লুঙ্গি পায়জামা টাকনু ডেকে পড়তো। অনেক অভিযোগ স্থানীয় লোক আপনার কাছে আসে, আবার এইগুলিও করে, আপনি কিছু কইলি তো হয়ে যায়। দেখেন এই শেখ সাহেবের সামনেই, ওই খান সাহেবের সামনে হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ বললেন, আরে তোমরা তো শেখ সাহেবকে চিনো না, উনার একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, উনি যদি একটা বিষয় সম্পর্কে জানে জিনিসটা খারাপ, তাইলে এটা উনি কোনো সময় করবেন না। এই বৈশিষ্ট্য, এই নৈতিকতা ওনার মধ্যে আছে। এই যে লুঙ্গি পায়জামা টাকনুতে পরাটা গুনার কাজ, ক্লিন শেভ করা যে গুনার কাজ, নামাজ না পড়া যে গুনার কাজ, খান সাহেব এটা যদি জানতো, ওনার সম্পর্কে আমি জানি, কোনো সময় এটা করতো না। হযরতে কি করলো, ওনারে তারিফ করে ওনারে ইসলাহ করে দিল। আকিবুল থানভী রহমতুল্লাহর কাছে একজনে আসতে চায়, দেখা করতে চায়। তখন আরেকজনের মাধ্যমে খবর পাঠাইল, আমার তো খুব মনে চায় ওনার কাছে যাওয়ার জন্য, কিন্তু আমার যে চেহারার মধ্যে দাড়ি নাই, এই কারণে আমি লজ্জায় যাইতে চাই না। হযরত ওই লোকের মাধ্যমে খবর পাঠাইলো, যাও। আরে ওনার তো বাহ্যিক একটা ত্রুটি ওনার মধ্যে, আমার অন্তরের মধ্যে তো কত ত্রুটি আছে, আমার অন্তরের মধ্যে যে কত ত্রুটি আছে, ওনার তো খালি এটা বাহ্যিক ত্রুটি, এটা কোনো সমস্যা। এই কথা শোনার পরে এই লোকটা যখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি সাক্ষাৎ করে আসছে, তখন দাড়ি লইয়া সাক্ষাৎ করতে আসছে। এই ছিল ওনাদের ইসলাহের তরিকা, এই হইল ইসলাহ। এই জন্য ভাইরা আমার, অসম্ভব কিছু না। হিম্মতে মর্দ মদদে খোদা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ তাআলার সাহায্য ওয়াদা আছে, যে তোমরা যদি আমার সাহায্য করো আমি তোমাদের সাহায্য করব। কিসের মধ্যে? আল্লাহ তাআলার কোনো সাহায্য দরকার আছে? আল্লাহর দ্বীনের সাহায্য। আল্লাহর দ্বীন নিয়ে যদি কেউ দাঁড়ায়, তাহলে আল্লাহ পাকের শান মোতাবেক, আল্লাহ পাকের
সমস্ত কুদরত সমস্ত কিছু আল্লাহ পাকের তার পক্ষে কাজ করবে। সারা দুনিয়া মুখালিফ হয়ে যায়, তার কোনো কিছু তার কিছু করতে পারবে না। আলহামদুলিল্লাহ মুফতি সাহেব মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি এখানে যারা আছে আমাদের এখানে গেছেন। আলহামদুলিল্লাহ আমি আজকেও গাড়ির মধ্যে মৌলানার যে শোনাইছি মুস্তাকিম বিল্লাহ হামিদের যে আমাদের মাদ্রাসা কাপাসিয়া দাওয়াতুল হক মাদ্রাসায় আমি কইছি ভাই আমি বহুত দিন তোমাদেরকে বইলে আসতেছি মাদ্রাসার তালিব ইলমদেরকে উস্তাদদেরকে যে তোমরা প্রত্যেকেই মাদ্রাসায় যখন ছুটির সময় ঘরে যাইবা বাড়িতে গিয়া নিজের পরিবার পরিজন তোমার মা বোন তাদের পিছনে মেহনত করবা, কোরআন শিখাইবা, জরুরি মাসালাগুলি শিক্ষা দিবা। তোমার মা বোন তাদেরকে তো গায়রে মাহরম গিয়ে কোরআন শিখাইতে পারবো? তুমি যা শিখছো তোমার মা বাবারে শিখাইবা, তোমার বোনেরে শিখাইবা। কিন্তু বহুদিন যাবৎ বইলে আসতেছে, আবার যখন ভর্তির জন্য আসে তখন আমি ওই ছাত্রর পরীক্ষা নিই না, অভিভাবকের পরীক্ষা নেই যে এই ছেলেকে বাড়ি থেকে পড়াইছে কিনা, শুনছে কিনা, মেহনত করছে কিনা। তো মেহনত যদি করতো তাহলে তো গার্জিয়ানে পারতো, কিছু না কিছু হইলে পারতো। বর্ষণে আমরা কয়টা ছুটি দিই, মেহনত করে না, এরও লজ্জা করায় না, এরও লজ্জা ছেলের কাছে কেমনে বলবো, একটা সংকীর্ণতা কাজ করে না। তো আমি সিদ্ধান্ত নিলাম যে গত এই শিক্ষা এই এখন কত 46-47 হিজরি এই শিক্ষা বর্ষের জন্য যে এইবার আমরা কোনো ছাত্র ভর্তি করব না যদি গার্জিয়ান ভর্তি না হয়। অভিভাবকদেরকে অবশ্যই ভর্তি হইব। এই মাদ্রাসা ছাত্র ভর্তির পূর্ব শর্ত হইল অভিভাবকদেরকে ভর্তি হয়, তাদেরকে ভর্তি হইতে হবে। তাদেরকে এই ছাত্রদের মতো তাদেরকে এরকম 3টা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সেমাহি ষষ্ঠমাহি সালানা ইমতিহানে তাদেরকে অংশগ্রহণ করতে হবে। যদি ভর্তি আপনার সন্তানকে করাইতে চান তাহলে আপনার ভর্তি হইতে হবে। আর যদি আপনি ভর্তি না হইতে পারেন আপনি অন্য জায়গায় যান, দুনিয়ার অনেক মাদ্রাসা আছে, এর চেয়ে ভালো ভালো মাদ্রাসা আছে। কিন্তু আমার এখানে ভর্তি হইতে হইলে আপনাকে শুদ্ধা ভর্তি হইতে, মিয়া বিবি সহবর্তী, পুরা পরিবার সহবর্তী দিব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একটা ছাত্র কমে নাই, আরো ছাত্র সংখ্যা বাড়ছে। মাদ্রাসার ঘরে জায়গা হয় নাই, মসজিদের তালায় তালায় এখন ছাত্র রাখতে হয়েছে উস্তাদদের। এবং এই যে আপনার সেমাহি পরীক্ষা হইল, এর মধ্যে 2টা বিভাগের গার্জেনরা অলরেডি তারা পরীক্ষা দিয়ে গেছে। মক্তব নাজারের গার্জেনদের পরীক্ষা হয়েছে, ছেলেদের জন্য ছেলেদের মাদ্রাসা পুরুষদের তত্ত্বাবধানে, এবং মেয়েদের জন্য মেয়েদের শাখা মাদ্রাসা আছে, ওইখানে তাদের মেয়েদের জন্য ওইখানে তাদেরকে পরীক্ষা নিয়েছে। আলহামদুলিল্লাহ শতভাগ অভিভাবক এর মধ্যে বসছে, শতভাগ অভিভাবক আসছে। কইরা দেখেন না ভাই, কইরা দেখেন, মাদ্রাসা উপকৃত হবে। তারা আমাদের কাছে কি আছে? আমাদের কাছে একটা আছে, তাদের কাছে 2টা। একটার জন্য আমরা আপনাদের মুখাপেক্ষী না, আপনারা আমাদের কাছে একটার মুখাপেক্ষী, আমরা আপনাদের কাছে 2টা জিনিসের মুখাপেক্ষী। একটা হলো সম্পদ, আপনাদের মাল, আর আপনাদের সন্তান। আপনাদের সন্তান যদি মাদ্রাসায় না দেন, আপনাদের সম্পদ যদি মাল যদি মাদ্রাসায় না দেন, তো মাদ্রাসা চলবো? এখন আর আমাদের কাছে আছে এলেম। এখন আমরা যদি একটা আপনাকে দেই, এই আপনাদেরকে যদি একটা দেই, আপনারা আমাদেরকে কয়টা দিবেন? আপনারা আপনার সন্তানকেও দিবেন, আবার মালও আপনারা দিবেন, তাই না? এখন আলহামদুলিল্লাহ এই সিলসিলা চালু হয়ে গেছে। দেখতে চান এসে দেখেন, আপনারা দেখেন। আপনাদেরকে এখন আর এটা কল্প কাহিনী শোনাইতেছি না, বাস্তব শোনাইতেছি। এবং এই তাদের প্রত্যেকটা অভিভাবকদের পরীক্ষার পরে আবার তাদেরকে জেহেন সাজি করার জন্য তাদেরকে আবারও তাদেরকে যে কেন আপনাদেরকে এটা করতেছি, ফায়দা কি আপনাদের না আমাদের ফায়দা?
দুজনের ফায়দা, আমারও দায়িত্ব আছে। কেন আপনাদেরকে আমি শিখাই না? আপনারও একটা গোত্র, একটা অংশ, ছাত্র, অভিভাবক, শিক্ষক, এখানে তিনটা আছে না, কি বলে, জোট। ছাত্ররা একজোট, শিক্ষকরা একজোট, আর অভিভাবকরা হইলে একজোট। আসেন আমরা সবাই মিলে গইরা তুলি ঐক্যজোট। আমরা সবাই মিলে আসেন ঐক্যজোট করি। আজকে যদি আপনাদের দরকার আছে, আপনাদেরকে যদি আমরা না শিখাই, আমাদের জবাবদিহিতা আছে। এই কয়েকটা তালেবে লইয়া এইটার দ্বারা, এই হাদিসের আলোকে নাজাত পাওয়া যাবে না। এই হাদিসের আলোকে শাস্তি, আল্লাহর আযাব গজব থেকে বাঁচা যাবে না। আমাদের যেরকম দায়িত্ব আছে, আপনাদেরও দায়িত্ব আছে। আপনারও কেন এসে শিখেন না? আমরা তো এই টাকা যায়, এই কারণে আপনাদেরকে আমাদের ছাত্র বানাইতে বাধ্য হয়েছি। তবে আমরা তো এই নাজাত পাবো না। যখন অভিভাবকদের আলহামদুলিল্লাহ বুঝাইতে সক্ষম হয়েছি, এখন তো আপনার অভিভাবকরা নিজেরাই বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের কত উপকার হয়েছে। পুরা ঘর 700 ছাত্রের মধ্যে, 700 পরিবারের মধ্যে আমাদের এই মাদ্রাসার প্রত্যেকটা ঘর মাদ্রাসার পয়েন্ট হয়ে গেছে, তালিমি পয়েন্ট হয়ে গেছে, প্রত্যেকটা মাদ্রাসার শাখা হয়ে গেছে। শুধু আমার এই মাদ্রাসার পরিমণ্ডলের ভিতরে 4 দেয়ালের মধ্যে শিক্ষা চালু, শুধু এতটুকু না, এই মাদ্রাসার শিক্ষাটাকে, এলেমের শিক্ষা, কোরআনের শিক্ষাটাকে সমাজের মধ্যে চালু হয়ে গেছে। যদি দেখতে চান আপনাদের দাওয়াত রইল। কাজেই ভাইরা আমার, আজকে আর কথা বলবো না। আর শেষ কথা এটাই যে আপনারা এই ইসলাহি মজলিসে, এটা এই মাসে, আপনার বৎসরে এইভাবে না, শুধু কথার দ্বারা ইসলাহি কাজ হয় না। ইসলার অনেকগুলি বিষয় আছে। একটা হলো আপনার ইসলার জন্য সবার আগে ইমানের যে শাখাগুলি আছে, আকীদা আছে, এগুলি যদি আকীদা সম্পর্কে আমাদের আকীদার বিষয়গুলি যদি জানা না থাকে, তাহলে দেখা যাব বিভিন্ন রকমের ভ্রান্ত আকীদা মতাদর্শে আমরা লিপ্ত হয়ে গেছি, খবরও থাকবে না। এরাও ইসলামের কথা বলে, এত সুন্দরভাবে ইসলাম নিয়ে আপনার কাছে পেশ করব, পরে মনে হইব যে সব ইসলাম বুঝি তাগর মধ্যে। এই জন্য ইমান শিখতে হইলে আকীদা শিখতে হবে। হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা আগে ইমান শিখি, তারপরে ইসলাম শিখি, তারপরে কোরআন শিখি। আর এই ইমান শিখতে হইলেও এলেম শিখতে হবে। ইমান শিখতে হইলে কি এলেম শিখতে হবে না? এলেম ছাড়া কি ইমান শিখা যাবে? তো এই জন্য ভাই, আপনারা কি এই এলাকার মানুষ, আপনারা কি উন্নত হইতে চান না? কোরআনকে ধারণ করতে চান না? কোরআনের সাথে সম্পর্ক করতে চান না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপর্যয় থেকে, ধ্বংস বরবাদি থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আগেই, আজকে থেকে 1500 বছর আগে বলে গেছে, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যেতে চাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। হে আমার উম্মত, আমি তোমাদেরকে নসিহত করতেছি, তোমাদের কাছে 2টা জিনিস রেখে দিতেছি। যতক্ষণ পর্যন্ত এই 2টাকে তোমরা মজবুতির সাথে ধরে রাখবা, দাঁতে কামড়ায় ধরে রাখবা, মজবুতের সাথে 2 আঙ্গুলে ধরা, মুষ্টিবদ্ধভাবে ধরা। কি বলেন, কোনটা মজবুত? মুষ্টিবদ্ধভাবে না? যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত তোমাদের অবস্থা পরিবর্তন হবে না। আজকে আসেন দেখেন, আমরা মুসলমান, আমরা শুধু আদম শুমারির মধ্যে মুসলমান, আদম শুমারির মধ্যে আমরা আব্দুর রহমান না, আমরা প্রকৃত খাঁটি মুসলমান। যে মুসলমানের যে সংজ্ঞা, এর মধ্যে আমরা আছি কিনা,
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই যে কোরআন, এই যে আপনার ইমানের যে ইয়েগুলি আছে, এই শাখাগুলি আছে, এর সাথে আমাদের কতটুকু আল্লাহ সম্পর্কে আকীদা, আল্লাহ কোরআন সম্পর্কে আকীদা, ফেরেশতা সম্পর্কে আকীদা, মৃত্যুর পরে পুনরুত্থান, বিচার দিবসের যে বিশ্বাস, এগুলি যদি জানা না থাকে, তাহলে কি এইগুলি সম্পর্কে যদি আমার না থাকে, তাহলে আখিরাতের ব্যাপারে এই জবাবদিহিতার ফিকির আমার মধ্যে থাকবে? তোতা পাখির তো, তোতা পাখিও কিন্তু কোরআন পড়তে পারে। তোতা পাখি আছে না, আপনি এর সালাম শিখাইতে পারবেন, কলমা শিখাইতে পারবেন, কোরআন তেলাওয়াত শিখাইতে পারবেন। যখন আপনি বিড়াল আছে না, বিলে যখন দৌড়বো, বিড়ালে যখন দৌড়বো, তখন তার আসলটা ট্যাঁ 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 শুরু করবে। তখন কিন্তু এই আপনার এই যে কোরআন শিখাইছেন, এই যে সব ভুলে যাবো। কথা বুঝছেন না? আমরা যে ইসলাম, যে কলিমা আমরা মুখস্থ জানি, এর হাকিকত যদি না জানি, তাইলে দেখবেন যখন আপনার ফেরেশতারা যখন এই মালিকুল মউতের ফেরেশতা যখন ওই রূপ নিয়ে আইব, তখন দেখবেন আমাদের ইমানের অবস্থা কি হয়ে যায়। ওই সময় ইমানের উপরে থাকাটা হইল, খাতেমাটা তার ইমানের উপরে হইল, তা সেই কামিয়াব হইল। তো কাজেই আপনারা যারা এই এলাকার মধ্যে আছেন, আপনারা ভাই বেশি না, আপনাদেরকে সংক্ষিপ্ত একটা কোর্স বলি, আপনারা মাগরিবের পরে আসেন, বেশি না, 1 ঘন্টার জন্য আসেন। আপনারা মনে করেন না যে আপনাদেরকে 1 ঘন্টা পড়াইলে মোল্লা দিন মোহাম্মদ শাহ কোরআন শিখলে থেকে আপনি করতে পয়সা দাবি করবেন। কি মোল্লা পয়সা দাবি করবেন? না, পারলে আরও প্রথম কিছু আপ্যায়নও করবো, পরে যখন স্বাদ বুঝা যাইবেন, তখন আপনার না হুজুর কাম হইতেছে আম করে আপনার খরচ করিতাম কিনলে। কথা বুঝছেন না? তো এইরকমভাবে আপনার জন্য এই কোরআন শিক্ষার জন্য কিছু সময় ফারেক করেন। 2 নম্বর হইল, এই যে আপনার ছোট ছোট বাচ্চাগুলি, এদেরকে আগে কোরআন শিক্ষা দেন, আগে জরুরি পরিমাণে এলেম শিক্ষা দেন, যতটুকু ফরজ। সবার বড় মুফতি সাহেব আলেম হওয়া, সবার হাফেজ হওয়া, এটা ফরজ না, এটা হলো ফরজে কিফায়া। কিন্তু ফরজ পরিমাণ দিনই এলেম, যে আকীদা শুদ্ধ হয়, ইসলামের ফরজগুলি জানা যায়, ইসলাম কি কি হারাম করছে, এরপরে ইসলামের মধ্যে কার সাথে কি আচরণ করতে হবে, ইসলামে অর্থনীতির ব্যবস্থা কি, মুআমালাত কি, লেনদেন কেমনে করলে আপনার লেনদেন সঠিক হবে, হারাম উপার্জন কোনটা, এগুলি যদি না জানেন, তাহলে আপনি কি এর আমল করতে পারবেন? এই জন্য এলেম শিক্ষা করা, এতটুকু এলেম শিক্ষা করা সবার জন্য এটা ফরজে আইন, ফরজে আইন। তারপরে আপনার জরুরি পরিমাণ এলেম শিক্ষা, তারপরে আপনার সন্তানরে স্কুলে দেন, কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, কোনো সমস্যা নাই। আপনার সন্তান যদি ডাক্তার হয়, মুসলমান ডাক্তার হইব। আপনার হারাম খাওয়াইতো না। আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, মুসলমান ইঞ্জিনিয়ার হইব। আপনার সন্তান যদি অফিসার হয়, ঘুষের টাকা খাওয়াইতো না। দেখলে বুড়া বয়সে আপনার ঘুষের টাকা খাওয়াইব, হারামের টাকা খাওয়াইব। এরপরে যে আপনি বেশি করেন, আপত্তি করেন, বুড়া মেয়ে তোমার বাইকে থাকার দরকার নাই, ওই বৃদ্ধ আশ্রমে তোমার দিয়ে আসি, বৃদ্ধ আশ্রমে দিয়ে আসি। এই ছেলে দুনিয়াতে আপনার কোনো কাজে লাগবে না, আর আখেরাতে আপনার যত বড় নামাজি হন, যত বড় চিল্লাদারি হন, যত বড় পীর সাহেবের খানকায় দরদারি করেন, আপনি ইসলামের যত বড় মুজাহিদ হন, সন্তানকে যদি কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেন, এই সন্তান আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। এই সন্তান আপনাকে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। তো ভাইজান, এটা কি শখের জিনিস না এটা ফরজ? এই জিনিসটা আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।